আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুব মজার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। আর এটা হচ্ছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের খুবই পছন্দের একটা পিঠা, তাল গড়া পিঠা। কিন্তু আমি এখানে ডিজাইন করেছি, আমার মেয়ে আমি দুজন মিলেই হচ্ছে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। এটা হচ্ছে যে যেভাবে ডিজাইন করতে পারেন সে সেভাবেই ডিজাইন করে কিন্তু বানিয়ে নিতে পারেন। খুবই সহজ একটি রেসিপি আর আমার খুবই পছন্দের পিঠা। তো চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে আমি তালের রস সেটা নিয়ে নিয়েছি। আর এই রস হচ্ছে কি আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম। 1.5 কাপ পরিমাণে তালের রস নিয়ে নিলাম এখানে। আর এই কাপটা ধোয়ার জন্য খুবই সামান্য পরিমাণে পানি সেইটুকু দিয়ে দিচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে হচ্ছে আমি 1/2 কাপ পরিমাণে খেজুরের গুড় সেটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্রিজে রেখেছিলাম সেই গুড় দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নেড়েচেড়ে খুব সুন্দর করে এই গুড় যাতে তালের সাথে মিশে যায় সেরকমের একটু হালকা জাল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে তাল কিন্তু একটু একটু করে ফুটে উঠেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা ছাড়া আসলে আমরা হচ্ছে পিঠাটা আমার কাছে ভালো লাগে না, যার কারণে হচ্ছে আমি সব পিঠা বা পায়েসের মধ্যে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিই। তো লবণ দিয়ে আবার নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু গুড়ও প্রায় হচ্ছে গলে গিয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন গুড় একেবারে গলে গিয়ে তালের সাথে কিন্তু একবারে মিশে গেছে। এখানে হচ্ছে শুকনা চালের গুঁড়া সেটা হচ্ছে দিয়ে দিলাম। 1 কাপ করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, একবারে না দেওয়াটাই ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 কাপ দিয়েছি। 2 কাপ দেওয়ার পরে আস্তে আস্তে করে এভাবে নেড়ে চেড়ে তালের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস দিবেন। সম্পূর্ণ রেসিপি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রেখে দিতে পারেন আপনি আপনার টাইমলাইনে। যখন বানাবেন তখন হয়তো বা আপনি দেখে এটা বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে তালের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি আবার 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা যখন বুঝতে পারবেন যে আরেকটু দরকার তো সেভাবে দিয়ে নেবেন। তো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে হালকা একবারে নিভু আঁচে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে আমি দেখছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আসলে এটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। তো যখন একেবারে ঠান্ডা হতে দেয়া যাবে না, তো হালকা যখন গরম তার মধ্যে হচ্ছে এই যে 1 কাপ পরিমাণে নারকেল কোড়ানো সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে আস্তে আস্তে করে মথে নিতে হবে। আর একটু সাবধানে, কারণ এখানে গুড় আর হচ্ছে তাল কিন্তু অনেকটা গরম থাকে, একটু ঠান্ডা হতে সময় লাগে। তো এরকমের গরম অবস্থায় হচ্ছে আস্তে আস্তে করে সুন্দর করে মিহিভাবে মথে নিতে হবে। আর হচ্ছে যত নারকেল দিবেন মানে এই পিঠাটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর এই পিঠাটা কিন্তু নারিকেলের জন্যই বেশি ভালো লাগে খেতে। আর এই মুহূর্তে নারিকেলটা দিলে আরও ভালো লাগে। মানে অনেকে হচ্ছে কি সেদ্ধ করার সময় তালের রসের মধ্যেই নারিকেলটা দিয়ে দেয়, তো তার থেকে এখানে হচ্ছে এই যে কাঁচা নারিকেলটা দিলে বেশি ভালো লাগে। তো এই যে আমি কিন্তু মথে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এখন একটু ট্রাই করছি যে দেখি ফেটে না যায়। যদি ফেটে যায় তাহলে বুঝতে হবে যে এই আটাটা হচ্ছে সিদ্ধ করা পারফেক্ট হয়নি। আর যদি ফেটে না যায় তাহলে বুঝতে হবে যে না পারফেক্ট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে না আমার আটা হচ্ছে পারফেক্ট হয়েছে সিদ্ধ। তো এখন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে এই যে ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে চিরুনি দিয়েও ডিজাইন করতে পারেন বা কাঁটা চামচ দিয়েও ডিজাইন করা যায়। তো আমি চাচ্ছিলাম ছাঁকনি দিয়ে একটু তাড়াতাড়ি সহজ হবে। তো এভাবে একে একে করে খুব সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি। আর এই তালগড়া পিঠা যেভাবে করতে পারে গ্রামে হচ্ছে এটা কলা পাতার যে ইয়া থাকে ওগুলো দিয়ে সুন্দর হয় একবারে ডিজাইনটা। বাট এখানে শহরের মধ্যে তার কলা পাতা পাবো না। তো এভাবে করলে আপনারা 1টা 2টা করে বানিয়ে নেবেন। আর এটা বাচ্চাদের আসলে কি নিজেদের যে ঐতিহ্য বা গ্রাম বাংলার যেটা ভালো লাগে খেতে বাচ্চাদের পরিচিত করানো উচিত। আমরা যেহেতু গ্রামে বছরে একবার যাই, সব কিছুদের খাওয়ানো সম্ভব হয় না, কারণ হচ্ছে সবসময় সব কিছুর সিজন থাকে না। আর এটা এমন একটা সিজন যখন বাচ্চাদের পরীক্ষা থাকে, তো এই মুহূর্তে কিন্তু গ্রামে যাওয়াটা সম্ভব হয় না। তো
এই যে শহরে বসে যতটুকু পারছি বাচ্চাদের সাথে মানে পিঠা পায়েস সব কিছুর সাথেই পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা এভাবে বানিয়ে নেবেন। তো আমি এই গোল গোল করে একটা দেখছিলাম যে কেমন হয়, আসলে ভালো লাগছিল না। আমার মেয়েও পাশে বসা ছিল, সেও হচ্ছে আমার সাথে হেল্প করছিল। তো এই যে আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু আমার মেয়েও অনেকগুলো ডিজাইন করে সুন্দর করে বানিয়ে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমার মেয়ে বানিয়েছে নিজে, কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে তেল দিয়ে তারপরে হচ্ছে বানিয়ে নিয়েছে। তো আপনারা এভাবে সুন্দর করে বানিয়ে নেবেন, বাচ্চারাও খুশি হয়ে যায়। আর ওরা হচ্ছে কি নিজে বানালে মানে ওদের বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে রাইস কুকারের উপরে স্টিম করার জন্য যে ছাঁকনির মতো একটা থাকে, ট্রের মতো, সেটায় হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়েও দিতে পারেন, আমি হাত দিয়ে দিচ্ছি সুবিধার জন্য। তো এভাবে যদি তেল ব্রাশ করে দেয়া হয় তাহলে হচ্ছে যে ওই পিঠাগুলো সিদ্ধর পরে হচ্ছে লেগে যায় না নিচে। তো এভাবে করে একটা দুইটা করে সব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু খুব এক্সাইটেড, সে কিন্তু খুব খুশি হচ্ছিল তার পিঠেগুলো আমি দিচ্ছি। আর এই গোল পিঠেগুলো বেশি হচ্ছে ও বানিয়েছে। আর ও কিন্তু বলছিল যে মা আমারগুলো সুন্দর হয়েছে কিনা। আসলে বাচ্চাদের দ্বারা যদি কাজ করানো হয় বা ওরা যদি নিজেরা কিছু বানায় ওরা অনেক খুশিও হয়ে যায়, আবার সাথে সাথে কিন্তু ওদের শেখাও হয়ে যায়। তো এখন এই যে সবগুলো দিয়ে দিলাম, এখন গরম পানির মধ্যে তুলে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছি। তো আমার পিঠেগুলো কেমন হয়েছে, আমার মেয়ের পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এদিকে কিন্তু 20 থেকে 25 মিনিটের মতো আমি রেখেছিলাম, তারপর হচ্ছে ঢাকনা তুলে ফেলেছি। আর এই হচ্ছে শেষ লুক। আর খেতে অসম্ভব মজা ছিল। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বেশি ভালো লাগলে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।